কোনো মানুষকে সেজদা করা যাবে? তবে মাজারে দেওয়া যাবে, পীরের পায়ে। আপনাদের এলাকায় আসেনি এরকম ভণ্ড? নিজের মা বাবাকে কদম বসি করে না, পীরের দরবারে গিয়ে মাথা দিয়ে একটা বাবা কথা কন। আরে ভণ্ড পীরের লগে সারিয়া পথ ধর আল্লাহর, ভণ্ডরা শয়তানের ছেলা, লাল সালোয়ার জটাওয়ালা কথা কন, ঠিক কিনা? আরে মেলুক লইয়া খেলাধুলা ভণ্ডামি তাহার, ভণ্ড পীরের লগ সারিয়া পথ ধর আল্লাহর। সময় নাই রে ভাই, আমি এক্সট্রা কথা বলার সময় নাই। দেশে আইলো ভণ্ড পীর, বিষ রাখলো না হাঁস মুরগির, এন্ডা সারা খায় না ভণ্ডাই পীরা কি তাহার কথা কথা, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো আমি আল্লাহ। বলেন ইবাদত করি কার? আল্লাহ। ওই যে আল্লাহর জবাব দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। হে মুসলমান ইমানদার, এখানে সমগ্র মানব জাতিকে আল্লাহ ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সমগ্র মানব কুল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো আমি আল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়লাম, আল্লাহ পাক বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তিনি হচ্ছেন লা শারিক, বলেন লা শারিকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, বলেন আল্লাহ ছাড়া। আপনারা কি বুঝেন না আমার কথা? ওইটা তো বললাম যে এটা কনিকের মাদ্রাসা, হা না বললেন তাতেও সওয়াব আছে। সুবহানাল্লাহ কোন না? জিও না বলেন সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, আল্লাহু আকবার কোন? মাশাআল্লাহ, মারহাবা। জি, তো আমরা ইবাদত করি কার? আল্লাহ। সেজদা দেই কাকে? আল্লাহকে। হুকুম কার? আল্লাহ। তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। হাজরিন, তাহলে সেজদা কেবল দিতে হবে কাকে? আল্লাহকে। এই পৃথিবীতে মানুষের অভাব নাই। চন্দ্র সূর্যের সেজদা করে, গাছের সেজদা করে, পশুর সেজদা করে, করেনি? এই সব কিছু বানাইছেন কে? আল্লাহ। যে হুদাহুদি সেজদা করে, পূজা দেয়, নাউজুবিল্লাহ খান। 1853 নং, অর্থাৎ 1853 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে এসে নবীর দরবারে আসলেন। মুসলমান ইমানদার, আবু দাউদের হাদিস, 1853 নম্বর হাদিস। এ বাবারা, লাম্মা কাদিমা মুআদ ইবনে মিনাশ শাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম অর্থাৎ সিরিয়া থেকে নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আমি আপনাকে সেজদা করতে চাই। নাউযুবিল্লাহ। আচ্ছা, কে কাকে বলতেছে? আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে এই কথা বলতেছেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে। আল্লাহু আকবার কোন? নবীজি মুআজ ইবনে জাবালের দিকে তাকালেন এবং তাকে বললেন, মুআজ ইবনে জাবাল, তোমার কি হলো? মুআজ ইবনে জাবাল বলেন, আতাইতু শাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখন শাম দেশে গেলাম, সেখানে গিয়ে দেখলাম গো নবীজি, তাদের ধর্মীয় যত নেতা আছে, ছোট ছোট মানুষগুলা ধর্মীয় নেতাদেরকে সেজদা করে। রাজনৈতিক যত নেতা আছে, তাদের সামসা গুলা তাদেরকে সেজদা করে। আমগুর দেশে আছে না নাই? নেতার লাগে মইরা যাবো হুতায় এলাম, আছে না নাই? হ্যাঁ, মসজিদের ভিতরে নেতার ছবি নিয়ে যায়। গজব 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 গজব। কথা কন ঠিক কিনা? অথচ নবী বলছেন, কুকুর অথবা প্রাণীর ফটো থাকলে, ছবি থাকলে ফেরেশতা আসবে না। কি এটার পক্ষে না বিপক্ষে? কথা বলেন। আজকে আমার দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শিক্ষা নেন বাবারা। দল মত নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, গণতন্ত্রের দেশ। আপনি যে কোনো দল করেন, কোনো অসুবিধা নাই। সম্মানিত সুধী, যেইভাবে নেতা নেত্রীকে আমরা সম্মান করি, করেন, অসুবিধা নাই। কিন্তু একদিকে আমার ধর্ম, একদিকে আমার ইসলাম, অন্যদিকে দুনিয়া। কথা বলেন। সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি, আমি আমার ধর্মকে ছেড়ে দিতে পারি না। দুনিয়ার সব সম্পদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব আমি ছেড়ে দিতে পারি, নবীজির কদম আমি চাটতে পারি না। আজকে হলো নাকি সিলেটের জমিনে যেখানে ওয়াজ হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সেইখানে আপনি ক্রিকেটের বিপিএল এর পর্দা উন্মোচন করবেন, করেন, অসুবিধা নাই। কিন্তু ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে এই সাহস আপনাকে কে দিল? গজব তোমাদের উপরে অনিবার্য 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 ঠেকাইবার ক্ষমতা পৃথিবীর জমিনে, আসমানের নিচে, মাটির উপরে কারো নাই, কারো নাই, কারো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। আমরা ইবাদত করব কার? এই আসমান ও জমিনের মালিককে। কোরআন হাদিসের আলোচনা কার? তাহলে এই জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর জিকির চলবে। বন্ধ করার ক্ষমতা কারো নাই। ক্ষণিকের ক্ষমতা দেখাইয়া শক্তি দেখাইও না। তোমার মতো কত ফেরাউন নমরুদ ধ্বংস হয়ে গেছে, যাদের পরিচয় পৃথিবীর জমিনে নাই, ওদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে। ইয়েজিদের ধ্বংসলীলা থেকে শিক্ষা নিতে হবে। মসজিদের আযান বন্ধ করে দেওয়া হয়েছিল। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে রাখা হয়েছিল, সেই ইয়াজিদ। কিন্তু এই ইয়াজিদ প্রশংসনীয় নয়, নিন্দনীয়। হুসাইনকে কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধা করে ভালোবেসে তাদেরকে স্মরণ করবে, কিন্তু ইয়াজিদকে ঘৃণা করে স্মরণ করবে। জাতি, তোমাদের কপালে দুর্দিন আসতেছে, জেনে রাখো। কথা কন ঠিক কিনা? কারণ তুমি যে কোনো দলের নেতৃত্ব দাও, এতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু এই জমিনে আল্লাহর জিকির চলবে, কোরআন হাদিসের আলোচনা চলবে, ওয়াজ মাহফিলের আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা? তবে জেনে রাখো, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। লুক এট মি, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে, ওয়াজ কি ছেড়ে দিব না চলবে? কথা বলেন, কথা কার? আল্লাহর। কথা কার? আমি মৌলবীর না, কথা কার? আল্লাহর। যে হাত দিয়ে প্রশাসন বলেন আর যে ক্রিকেট খেলোয়াড়রা আর ঊর্ধ্বতম কর্তারা যে কাজটা করেছেন, আপনি একবার নীরবে নির্জনে ভেবেচিন্তে দেখবেন যে কাজটা আপনি কত মস্ত বড় ভুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তির চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশ থেকে
আমার কাছে আমার ইসলাম বড়, আমার ধর্ম বড়। ধর্মের উপরে আর কোনো কিছুই হতে পারে না। তোমরা শিক্ষা নাও, এই হাতকে আল্লাহ ভেঙে চুরমার করে দিবেন। তোমার মতো কত মানুষের আল্লাহ বিরোধী ধ্বংসলীলাই যারাই করেছে, আল্লাহ তাদের জবানকে বন্ধ করে দিয়েছেন। প্যারালাইজ করে ঘরের ভিতরে এখনো বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। যেই দিন আল্লাহ ধরবে, আল্লাহর ধরা থেকে চারা পাওয়ার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। সম্মানিত শুধু ইবাদত করবো কার? আল্লাহ। সাহাবীর নাম কি? মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল নবীজির দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শাম দেশের মধ্যে গেলাম, দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সেজদা দেয়, রাজনৈতিক নেতাদেরকে সেজদা দেয়। নবী গো, ভালো করে ফলো করবেন, মনোযোগ দিয়ে মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আমার মুসলমান ইমানদার। মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নবীকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। নবী ডেকে বললেন, জাবাল রে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন থেকে আমি বলতেছি, ওগো নবীজি, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে আপনার মতো এমন মহান ব্যক্তি, এমন মহা মানুষ আমি দেখি নাই। নবী কি আমাদের মতো? কি কোন ঈমান থাকবে? নবী কি আমার মতো? নবী অতুলনীয়, তুলনা নাই, তুলনা বিহীন। নবীর সাথে কিছুর তুলনা নাই। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আপনার মতো এমন মহান ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে নাই। পৃথিবীর জমিনে আল্লাহর পরে সম্মান পাওয়ার হক আপনার বেশি। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, প্লিজ। সম্মানিত সুধী, মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের উপলব্ধি আমি করতে পেরেছি, নবী গো, আপনার মতো এত সম্মান মর্যাদার দ্বিতীয়ত পৃথিবীর জমিনে অন্য কারো নাই। আমরা ইবাদত করব কার? আল্লাহ। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, সম্মান এবং মর্যাদা কেবল আপনিই পেতে পারেন। নবী বললেন, মুআয ইবনে জাবাল, কোন মানুষকে পৃথিবীর জমিনে সেজদা করা যাবে না। সেজদা করা মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কোন মানুষকে সেজদা করা যাবে? তবে মাজারে দেওয়া যাবে, পীরের পায়ে। আপনাদের এলাকায় আসেনি এরকম ভণ্ড? নিজের মা বাবাকে কদম বসি করে না, পীরের দরবারে গিয়ে মাথা দিয়ে একটা বাবা কথা কন। আরে ভণ্ড পীরের লগে সারিয়া পথ ধর আল্লাহর, ভণ্ডরা শয়তানের ছেলা, লাল সালোয়ার জটাওয়ালা। কথা কন ঠিক কিনা? আরে মেলুক লইয়া খেলাধুলা ভণ্ডামি তাহার, ভণ্ড পীরের লগে সারিয়া পথ ধর আল্লাহর। সময় নাই রে ভাই, আমি এক্সট্রা কথা বলার সময় নাই। দেশে আইলো ভণ্ড পীর, বিষ রাখলো না হাঁস মুরগির, এন্ডা সারা খাই না ভণ্ডাই পীরা কি তাহার। কথা কথা ঠিক কিনা? হাজরিন, মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বললেন যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে যেই হুকুম কাদা ইয়াকদু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, হুকুম করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত বندگی করার পরে তোমরা যার খেদমত করবে, তাদের সাথে ইহসান, উত্তম আচরণ করবে, এরা হলো তোমার গর্ভধারিণী জন্মদাতা মা এবং বাবা। বলুন সুবহানাল্লাহ।